যায় আসে না যে পয়লা বৈশাখের নাম কি হবে, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে। আমার অনেক সকালে আসার কথা ছিল, বাচ্চা নিয়ে অনেকদিন পরে, রোজার মধ্যে ছিল এতদিন। আর পয়লা বৈশাখ আমি ছোট থেকেই পালন করি। আমার আসলে এখন কারো কথাতে কিছু যায় আসে না যে পয়লা বৈশাখের নাম কি হবে, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে। তো আমি এখন আর কি পয়লা বৈশাখ আগের মতনই পালন করব, সারা জীবন এভাবেই পালন করতে চাই। আমার ছোট বাচ্চা ও যাতে ওর প্রজন্ম, সামনের প্রজন্ম যাতে এভাবে শিক্ষা দিতে পারে, তো আমি এটাই আশা করি, এভাবেই যাতে আমরা থাকতে পারি। অনেক ভালো অনুভূতি, আমার অনেক ভালো লাগছে। আজকে ও সাদা পাঞ্জাবি পরে সকালবেলা আমি বললাম যে চলো আমরা গিয়ে এখন আমরা মঙ্গল শোভাযাত্রায় যাব। তখন ও বললো এটা কি আম্মা, তো আর কি এটাই আর কি তখন বোঝাচ্ছি, দেখাচ্ছি যে দেখো এভাবে এভাবে আসে, এটাই আর কি ভালো লাগছে। আসলে কখনো কালচারের সাথে না অন্য কিছু মিলাতে হয় না। হ্যাঁ, আমাদের যেটা কালচার, আমাদের কালচারের মতো থাকুক, আমাদের অন্য কিছুর মধ্যে থাকুক। অন্য কিছু বলতে অনেক কিছুই। তো সব একটার সাথে আরেকটা যদি আমরা মিলাতে যাই তখনই ঝামেলাটা হয়। এখন যার যখন যেটা ইচ্ছা, কিন্তু আমার নিজের মধ্যে আমি যেটা ধারণ করব সেটা হচ্ছে অবশ্যই মঙ্গল শোভাযাত্রা। শাড়ি আমার এমন একটা জিনিস, আমাদের মারা সবসময় শাড়ি পরতো, নানুরা সবসময় শাড়ি পরতো। তো আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা হচ্ছে তাড়াতাড়ি অফিস যেতে হবে, আমরা কিছু একটা পরে ফেলাম, এরকম তাড়াতাড়ি করে পরে ফেলাম। কিন্তু শাড়িটা পরলে আপনি একটা অকেশনে যখন যাই তখন আমরা ঠিকই কিন্তু শাড়িটা পরি। এমন আছে আমাদের অফিসে এখনো সবসময় শাড়ি পরে আছে। আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে শাড়ি পরার। আমাদের এখন জাটকা আসে, তাহলে আমাদের ওইটা আপাতত আসলে বন্ধই রাখা উচিত ছিল। হ্যাঁ, সেটা হিসেবে আমি এটাই বলবো, আমরা পান্তাটার সাথে অন্য কিছু অ্যাড করতে পারতাম তখন, এই আর কি।